ভয়ঙ্কর জাতি ইয়াজুজ মাজুজ এখন পৃথিবীর পশ্চিম কোণে বন্দী অবস্থায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি জানো, মহান আল্লাহ তাআলা ইতিহাসে দুইজন মানুষকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। একজন হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম। তিনি সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, জিনরা তার আদেশে কাজ করত। আরেকজন জুলকারনাইন ইবনে হাজার, আল্লাহর নির্দেশে। তিনি পশ্চিমের সীমান্ত পর্যন্ত পৌঁছেছিলেন, যেখানে সূর্য অস্ত যায়। পূর্বের প্রান্তেও পৌঁছেছেন, যেখানে মানুষ সূর্যের কঠোর বাস্তবতায় বসবাস করত। তিনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছেন আল্লাহর দেওয়া অশেষ ক্ষমতায়। একদিন পৃথিবী ভ্রমণের সময় ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ মানুষদের বাঁচাতে আল্লাহর নির্দেশে জুলকারনাইন তাদেরকে লোহা ও গলিত তামার দেয়াল দিয়ে আটকে রেখেছিলেন। আজও সেই দেয়াল আছে। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। সূরা কাহাফে আল্লাহ বলেন, দুই পাহাড়ের মাঝখানে তিনি নির্মাণ করেছিলেন এক প্রাচীর। সেই দেয়ালের ওপারে ইয়াজুজ ও মাজুজ। 2500 বছর ধরে তারা বন্দী, তবুও থেমে যায়নি। প্রতিদিন খনন করে, প্রায় আলো দেখতে পায়, বলতে চায় আগামীকাল শেষ করব, কিন্তু বলে না ইনশাআল্লাহ। আর আল্লাহ আবার দেয়াল আগের মতো করে দেন। তুমি বুঝতে পারছো, একটি জাতি শুধু একটি শব্দ না বলার কারণে 1000 বছর ধরে বন্দী। কিয়ামতের আগে তারা পৃথিবীতে মুক্তি পাবে। তাদের শক্তি অসীম, কিন্তু সবচেয়ে বড় রহস্য হল তোমার ভেতরের দেয়াল। অহংকার, লোভ, অধৈর্য কতটা শক্ত, কতটা ভেঙে যেতে পারে, শুধু আল্লাহই জানেন। প্রতিদিন তুমি পরিকল্পনা করো, স্বপ্ন দেখো, নিজেকে শক্ত ভাবো। তুমি কি সত্যিই আল্লাহকে যুক্ত করো, নাকি আগামীকাল বলে সব কিছু মুলতুভি রাখো? শুধু একটি শব্দে লুকানো আছে সারা জীবন, ইনশাআল্লাহ। অবাধ্য, অহংকারী, অধৈর্য আত্মাকে শাসন করার ক্ষমতা, নাকি আগামীকাল, যে শব্দ জানে না কখন দেয়াল ভাঙবে, কখন ভেতরের ইয়াজুজ মুক্ত হবে। আজ তোমার শব্দটা কি হবে? ইনশাআল্লাহ নাকি আগামীকাল?